অনেক তো তোমরা খেয়েছো লুচি কিংবা পুরি। এবার থেকে খেয়ে দেখো সকলে, পুরীর মধ্যে আছে বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একদম নতুন স্টাইলে বিরিয়ানি বানিয়ে ফেললাম। সেটা কি জানো তো? সেটা হচ্ছে আরব দেশের বিখ্যাত বিরিয়ানি, তার নাম ছিল পর্দা বিরিয়ানি। আমি একেবারে খুব সহজ সরল পদ্ধতিতে ঠিক যেভাবে বিরিয়ানি বানাই, তোমরাও যেভাবে বিরিয়ানি বানাও ঠিক সেই রকমভাবেই কিন্তু করার চেষ্টা করেছি। আর উপকরণগুলো আমাদের বাড়ির প্রত্যেকের বাড়িতেই কিন্তু আছে। এই দেখো, একটা বড় লুচি, তার মধ্যে বিরিয়ানি ঠাসা ঠাসা করে ভরা। এটা তোমার চিকেন অথবা মটন যে কোনো বিরিয়ানি বানাতে পারো, শুধু নামটা হবে পর্দা বিরিয়ানি। আমি তো একে আবার লুচির বিরিয়ানি বলি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম অনেকটা পরিমাণে বাসমতি চাল। চালটাকে ভালো করে ভিজিয়ে রাখার পর আবার জল দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আর এখানে অনেকগুলো আলু নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানিতে তো আলু মাস্ট, তাই না বলো? তো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে বড় বড় দুটো চিকেন লেগ পিস আর চিকেনের স্কিনটাকে কিন্তু আমি পরিষ্কার করিনি। ছাল সমেত বিরিয়ানি মুরগির মাংসটা রান্না হলে সেই বিরিয়ানিটা টেস্ট ভালো লাগে, তাই আমার তো ভালো লাগে। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তারপরে কিন্তু বিরিয়ানি যেভাবে বানানো হয় সেইভাবেই আদা রসুনের পেস্টটাও আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসের সাথে। কিছুক্ষণ এটাকে রেখে দেব। তারপরে কিন্তু এভাবে কড়ার মধ্যে, যেই কড়ার তেলেতে আমরা আলু ভেজেছিলাম সেই কড়ার তেলেতেই ভালো করে আমরা চিকেনের লেগ পিসগুলো আর অন্যান্য পিসগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। উল্টে পাল্টে ভাজছি, কারণ বিরিয়ানি বানাতে গেলে চিকেনটা একটু ফ্রাই ফ্রাই করে ঝাল করলে সেটা টেস্ট অনেক ভালো হয়। এখানে তোমরা চাইলে বিরিয়ানির মশলাও কিন্তু খানিকটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করতে পারো। এই যে আমার চিকেনটা আমি রান্না করছি, ভালো করে রান্না হয়ে গেলে তারপর বিরিয়ানির পরবর্তী ধাপে চলে যাব। এরকম করে তোমরা বিরিয়ানি বানিয়ে দেখো কিন্তু। তো যেহেতু একটা বড় মতো পর্দার আড়ালে আমার বিরিয়ানিটা লুকিয়ে থাকবে, তাই পর্দাটা তৈরি করার জন্য বিরিয়ানির যে পুরীর যে অংশটা সেটা কিন্তু তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি এখানে অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি ময়দায় ময়ন দিয়ে ভালো করে মেখে খুব বড় করে একটা রুটি বানিয়ে নেব। রুটি তো তোমরা সকলেই বানাতে পারো। তো রুটিটাকে খুব ভালো করে আমরা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর তার ভেতরেই কিন্তু বিরিয়ানিটা আমি বানাবো। কীভাবে বানাবো সেটাই তো আমি দেখাবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব সহজ উপায় কিন্তু তোমরাও বাড়িতে পর্দা বিরিয়ানি বানিয়ে নিতে পারবে। বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। সেই রুটিটা বানিয়ে নেওয়ার পর আমি একটা ছোট্ট গামলা বাটিতে, বা আমি একটা ছোট্ট করে যেহেতু বিরিয়ানি বানাবো সেহেতু আমি ছোট একটা গামলা বাটি নিয়েছি। সেই গামলা বাটির মধ্যে আমি এই রকম করে বড় রুটিটাকে রেখে দিয়েছি। রেখে দিয়ে প্রথমে 1/3 ভাগ সেদ্ধ হয়ে যাওয়া বিরিয়ানির ভাত, তার উপরে একটু ঘি, একটু বিরিয়ানির মশলা, একটু লবণ, আর যে চিকেনটাকে আমি হালকা করে কষিয়ে রেখেছিলাম সেই চিকেন আলু সব ভালো করে দিয়ে দিচ্ছি। তার উপরে আবার ভাতের লেয়ার করে দিচ্ছি। যেভাবে আমরা হাঁড়িতে বিরিয়ানি বানাই ঠিক সেরকমভাবেই আমরা এই বড় পুরিটার ভেতরে বা বড় লুচিটার ভেতরে বা বড় পর্দার ভেতরে, যেভাবেই বলো না কেন, বিরিয়ানিটা আমরা রেডি করে নেব। এইভাবে একটার পর একটা লেয়ার আমি চালের দিয়ে দিচ্ছি। তারপরে ভাতের মধ্যে যে জুসটা ছিল চিকেনের সেটাও আমি অ্যাড করে দিলাম। এখানে এরপরে আমি আরও কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, আর একটু মিঠা আতর আর কেওড়ার জল দিয়ে দেবো। ওপর থেকে ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, যেটা আমরা সকলেই জানি যে যেটা ছাড়া বিরিয়ানি প্রায় অসম্পূর্ণ, খেতে ভালোই লাগে না। তাই পেঁয়াজের বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। এই যে আমার বিরিয়ানিটা এই রকমভাবেই কিন্তু তোমরা সাজিয়ে নেবে। সাজিয়ে নেওয়ার পর চারপাশ থেকে এরকমভাবে আস্তে 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 করে চিকেনের বিরিয়ানিটাকে, যেটা আমরা ভাপে বানাবো, সেটার ওপরে এই রকমভাবে তোমরা চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে ভালো করে একটা বড় লুচির শেপ দিয়ে নেবে হাতের সাহায্যেই। আমি এখানে ধারগুলোতে একটু জল ইউজ করেছি। জল কেন ইউজ করেছি? যাতে এটা কোনো রকমে ভেঙে খুলে না যায়, সেই জন্য আঠার মতো যাতে আটকে থাকে, তাই আমি একটুখানি এখানে জল ইউজ করেছি। তারপরে হাতের সাহায্যেই আমি সাইডগুলো ধরে ধরে টেনে টেনে একটা বড় লুচির শেপ দিয়ে নেব। আর এটাই হবে পর্দা, তাই তো নাম পর্দা বিরিয়ানি। এই লুচির ভেতরেই
পুরো বিরিয়ানিটা ভাপে রেডি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে ভাপে রাখতে হবে। এরপরে আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি, এরকম প্লেট তো সকলের বাড়িতেই কম বেশি আছে। তার উপরে ঘি ব্রাশ করে নিয়েছি, দিয়ে ওপর থেকে চাপা দিয়ে এই রকমভাবে আমি উল্টে নিয়েছি। দেখো কি সুন্দর গোল লুচি তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু জাতা লুচি নয়, এটা কিন্তু ভেতরে বিরিয়ানি ওপরে লুচি। যাই হোক, আমার কিন্তু এটা তৈরি করা রেডি হয়ে গিয়েছে। এদিক থেকে কিন্তু কড়াটা ভালো করে গরম করে একটা বড় আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে এইরকমভাবে আমি দিয়ে দিলাম বিরিয়ানির ডোটাকে। এরপরে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে প্রায় 45 মিনিট এটাকে হতে দেব। মাঝখানে কিন্তু এটাকে আমি একবার উল্টে নেব, উল্টে খুব ভালো করে আমি এটাকে তৈরি করে নেব। ওপর থেকে একটু কালো জিরে ছিটিয়ে দিচ্ছি। অনেকে এখানে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দেয় যাতে কালারটা ভালো আসে। আমি কিন্তু এখানে ডিমের কোনো ডিমই ইউজ করব না। কালো জিরেটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি। এরপরে ভাপে রেখেছিলাম প্রায় 45 মিনিট। এই যে এই রকমভাবে বেরিয়ে এসেছে এত বড় লুচি। দেখো এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি। ভেতর থেকে বিরিয়ানিটা এত সুন্দর করে বেরিয়ে আসছে, তার সাথেও গন্ধটা এত ভালো বেরিয়েছে যে দেখলেই মনে হচ্ছে এক্ষুনি ছুটে খেয়ে নিই। দেখো চিকেনটা একেবারে সফট আর জুসি হয়ে গিয়েছে, ভাতগুলো একদম বড় বড় হয়ে ছিঁড়ে বেরিয়ে এসেছে, আর সুন্দর একটা বিরিয়ানির গন্ধ ছাড়ছে। এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই নর্মাল বিরিয়ানির জায়গায় পর্দা বিরিয়ানি ট্রাই করে দেখতে পারো।